ভাই এই যে বড় বড় ইউনিভার্সিটিগুলা এগুলায় কি এত সহজে চান্স পাওয়া যায়? খুব কষ্ট করে একটা স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিগুলোয় চান্স পায়। আচ্ছা বুঝলাম ভাই, তোমরা অনেক কষ্ট করে অনেক চেষ্টার পর তারপর ওই ইউনিভার্সিটিগুলোয় তোমরা চান্স পেয়েছো, কিন্তু ভাই তুমি কি রক্তে গড়া মাংসে মানুষ? না ভাই, মহান আল্লাহ তাআলা তোমাদের অন্য কিছু দিয়ে তৈরি করেছে। এই যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি ভারসাম্যহীন লোক ছিল। আচ্ছা ভাই, তাও বুঝলাম যে একজন লোককে সহজে বোঝা যায় না যে উনি মানসিক ভারসাম্যহীন কিনা, কিন্তু ভাই তোমরা যখন এই মানুষটার উপর অত্যাচার করেছো তখন তোমাদের বুকটা কি একটুও কাঁপে নাই? ভাই তোমাদের লজ্জা করে না? তোমরা একজন মেধাবী স্টুডেন্ট হয়ে সাইকোর মতো ব্যবহার করছো। ভাই তোমরা যে কয়জন তোফাজ্জলকে মেরে ফেলেছো, তোমরা কি আদৌ আল্লাহর তৈরি মানুষ? ভাই নিজের চোখ থেকে পানি ঝরে যায়। আমরা তো সামান্য ভিডিও দেখছি আর তোমরা ওখানে বসে লোকটাকে পিটিয়েছো। তোমাদের কি একটু দয়া মায়া লাগে নাই? তোমরা কিভাবে পারো? একজন স্টুডেন্টের বক্তব্য ছিল ওনাকে আবেগের বশে পিটিয়েছে। লজ্জা করে না কথা বলতে? ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশন। লজ্জা করে না কথা বলতে? কোন মানুষের পেট থেকে বের হয়েছিলেন? না কোনো শুয়ার বা অন্য পশুর ভিতর থেকে বের হয়েছিলেন? আচ্ছা উনি টিউশনি করিয়ে ফোন কিনেছিলেন, সেই ফোনটা হারানোর কারণে সে ওনাকে পিটিয়ে মেরে ফেলেছে। ভাই লজ্জা করে না কথা বলতে? ভাই জানি না তোমার কাছে এই ভিডিওটা কোনোদিন পৌঁছাবে কিনা। যদি কোনোদিন পৌঁছায় তাহলে তোমাকে একটাই কথা বলবো, তোমার মাথায় সমস্যা আছে। তোফাজ্জল ভারসাম্যহীন ছিল না, তুমি একজন ভারসাম্যহীন মানুষ হয়েছো। তুমি শিক্ষিত হয়ে অশিক্ষিতর প্রমাণ দিয়েছো, তুমি মানুষ নামের অমানুষ। ইসলামে একটা উক্তি দেওয়া আছে, এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না কি অপরাধে সে হত্যা করছে এবং নিহত ব্যক্তি জানবে না যে সে কি অপরাধে নিহত হচ্ছে। এখন নিজের প্রতি নিজের ঘৃণা লাগে। আমি কোন জেনারেশনে বড় হচ্ছি? ভাত খাওয়ার পরে হজম হওয়ার সময়টুকুও পেল না। হয়তো মানুষটা বুঝতেও পারেনি এই খাবারটা তার জীবনের শেষ খাবার। যাই হোক, ফজলুল হকবাসী আপনাদেরকে মানতে হবে, আপনারা এতটা মানবিক যে একটা মানুষকে খাইয়ে তারপর মেরে ফেললেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে হেদায়েত দান করেন।